আন্দোলন করবার। তাই সেই আন্দোলনে তাদের প্রদর্শিত পথ, অর্থাৎ আন্দোলনকারীরা যে পথ আমাদের দেখিয়েছে, সেই পথ ধরে আমরা আন্দোলন করতে চাইছি। আমরা এখানে একথা বলতে আসিনি যে আমরা আন্দোলন করব, মানুষ তোমরা আমাদের পিছনে এসো, না। আজ উল্টো হয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের বাতাবরণ। সেখানে মানুষ আজ আন্দোলন করছে, সেখানে কোনো নেতা নেই, শান্তি নেই, মন্ত্রী নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে, ঘরের মা বোনেরা তারা আন্দোলন করছে। তাদের সে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আমরা মনে করেছি আমাদের তাদের প্রতি সহযোগিতা, সহমর্মিতা প্রকাশ করা উচিত। তাই আমরা এখানে এই আন্দোলনে সামিল হয়েছি। শুধু এখানে নয়, গত পরশুদিন শুনলাম পৃথিবীর 125টা দেশে, পৃথিবীর 25টা দেশে 130টা শহরে, পৃথিবীর 25টা দেশে, ভারতের বাইরে 25টা দেশ, 130টা শহর এবং সারা ভারতবর্ষ মিলে বিচারের জন্য আন্দোলন করা হয়েছে। বহুদিন ধরে রাজনীতি করি, কিন্তু ভূভারতে এমন কোন রাজনৈতিক আন্দোলন বা তার ইতিহাস আমার জানা নেই যে আন্দোলনে এই পশ্চিমবঙ্গের একটি হাসপাতাল, সেই হাসপাতালে একজন চিকিৎসক ছাত্রী খুন হলো, ধর্ষিতা হলো, তার জন্য পৃথিবীব্যাপী মানুষ প্রতিবাদ করছে। এ দৃশ্য আমরা কখনো আমাদের রাজনৈতিক জীবনে লক্ষ্য করিনি। এই অভূতপূর্ব আন্দোলন আজকে যারা আমাদের করছে, তাই তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। এই যে মোড়ে আমরা আন্দোলন করছি আজকে, এই মোড়ে প্রতিদিন আন্দোলন হয়, প্রতিদিন। আমি 2-3 দিন আগেও এসেছিলাম, 14 আগস্ট রাত্রে এসেছি, 5ই আগস্ট এসেছি, 5ই সেপ্টেম্বর এসেছি। লাগাতার এই এলাকায় আন্দোলন হয়। এটা মুর্শিদাবাদের একটা আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে। এখানে আমরা নির্বাচন করতে আসিনি, রাজনীতি করতে আসিনি, ভোট করতে আসিনি। ভোট হয়ে গেছে, কেউ জিতেছে, কেউ হেরেছে। चुनाव में कोई जीता, कोई हारा, पर हमें उनसे फर्क नहीं पड़ा। নির্বাচনে কেউ জিতেছে, কেউ হেরেছে, তার মানে এটা নয় যে আমরা আন্দোলনের পথ থেকে সরে যাব, না। আমরা ভোটের জন্য রাজনীতি করি না, আমরা মানুষের জন্য আন্দোলন করবার লক্ষ্যে রাজনীতি করি। তাই ভোট যাবে, ভোট আসবে, কিন্তু মানুষের পাশ থেকে আমরা কখনো সরে যাব না, কারণ এটা আমাদের রাজনৈতিক ধর্ম। তাই নির্বাচনে আমাদের কোনো প্রভাব পড়ে না। মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ গর্বের সঙ্গে একথাটা আমরা এই মঞ্চ থেকে